আপনি কি চান ফেসবুকের কন্টেন্ট মনিটেশন থেকে আপনার ইনকাম বাড়াতে? সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটেশনের নতুন আপডেট ফলো করতে হবে, যেটা কিন্তু অলরেডি আমাদের প্রত্যেকের কন্টেন্ট মনিটেশন সেকশনের সবার উপরে একটি আপডেট নোটিফিকেশন পপ আপ আকারে দিয়ে রেখেছে, যেই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক জানাচ্ছে যে কন্টেন্ট মনিটেশন থেকে ইনকাম বাড়ানোর কৌশলটা কি। আর এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, খুবই রিসেন্টলি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেকশনে কিন্তু নতুন এই আপডেটটি আমরা অনেকেই পেয়েছি। তো বিষয়টি নিয়ে আমি একটু লেটে ভিডিও বানাচ্ছি। এটা নিয়ে আমি অলরেডি দেখেছি যে অনেকেই ভিডিও বানিয়েছে, বাট তারপরও আমিও এখান থেকে বিশেষ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি। যেহেতু ফেসবুকে বর্তমানে অনেকেই কন্টেন্ট মনিটেশন সেটআপ পাওয়ার পর অনেকেই অভিযোগ করতেছেন যে আপনাদের কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর আপনাদের রিলসের ইনকাম কমে গেছে, ফটো টেক্সট স্টোরিজ ইনকাম যা হচ্ছে সেটা আসলে খুবই কম। বাট এক্ষেত্রে যারা আপনাদের ইনকামটাকে বাড়াতে চান তারাই ভিডিওটিকে অবশ্যই মোটো স্কিপ না করে দেখবেন। তো এখানে ফেসবুক যে কথাটি বলতেছে, ফেসবুকের কন্টেন্ট মনিটেশন টুলস বা এই যে মনিটেশন সেকশনে আমরা আসার পর একেবারে উপরে আমরা দেখতে পারবো টিপ রিলস উইথ হায়ার ওয়াচ টাইম মে আর্ন মোর। অর্থাৎ আপনি যদি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার রিলসের হায়ার ওয়াচ টাইমের কথা কিন্তু ফেসবুক এখানে বলতেছে। তো এখানে নিচে আরো বলতেছে ইউ মে বি এবল টু ইনক্রিজ ইউর আর্নিং বাই ফোকাসিং ক্রিয়েটিং কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়ান্টস টু ওয়াচ অর লঙ্গার। অর্থাৎ আপনি যখন কোনো একটা রিলস ভিডিও বা যে কোনো কন্টেন্ট আপনি যখন ফেসবুকে আপলোড দিবেন, তখন আপনাকে অবশ্যই অডিয়েন্সের ইন্টারেস্টেড আপনাকে জেনে তারপর সেই কন্টেন্টটাকে ফেসবুকে আপলোড দিতে হবে। লাইক আপনি ফেসবুকে যে কন্টেন্টগুলো পাবলিশ করতেছেন সেটা হয়তো আপনার দর্শকরা পছন্দ করতেছে না, আর দর্শকরা যদি পছন্দ না করে সেক্ষেত্রে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওতে অডিয়েন্সটা কিন্তু রিটেনশন কম দেবে। অর্থাৎ আপনি 30 সেকেন্ডের একটা রিলস পাবলিশ করলে হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 5 সেকেন্ড করে একটা অডিয়েন্স দেখবে, বাট আপনার সেই ভিডিওটা যদি অডিয়েন্সদের কাছে পছন্দনীয় হয় সেক্ষেত্রে 30 সেকেন্ডের ভিডিওটা কিন্তু নর্মালি 10 সেকেন্ড করে দেখবে। তাহলেই আপনি ভেবে নেবেন আপনার ভিডিওটা অডিয়েন্সটা পছন্দ করতেছে। তাহলে এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে আপনি এমন কন্টেন্ট বানাতে হবে যেই কন্টেন্টটাতে আপনার অডিয়েন্সটা নর্মালি 30 সেকেন্ডের ভিডিওতে নর্মালি যাতে 10 সেকেন্ড দেখে, বা আপনি 15 সেকেন্ডের ভিডিও বানালেন নর্মালি যাতে আপনার ভিডিওটা 5 সেকেন্ড দেখে। সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে যে কন্টেন্টটি বানালেন সেটা জাস্ট আপনার দর্শকদের কাছে পছন্দনীয় হয়েছে। তো এই বিষয়কে ফোকাস রেখে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে। আপনারা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, তো এক্ষেত্রে আপনাদেরকে বলে নিচ্ছি, এখান থেকে কিন্তু আরো একটি অপশন দিয়ে রেখেছে, চেক ইউর ওয়াচ টাইম একটি অপশন দিয়ে রেখেছে। তো এখানে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন লেখা রয়েছে ইউর রিলস এভারেজ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার রিলসের এভারেজ ওয়াচ টাইমটা এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন এখানে আমার যে এভারেজ ওয়াচ টাইম সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন 1.7 সেকেন্ডস, অর্থাৎ 1.7 সেকেন্ডস। অর্থাৎ মানে হচ্ছে যে আমি আমার দর্শকের উদ্দেশ্যে যে কন্টেন্টগুলো বানাচ্ছি সেটা কিন্তু আমার কোনো দর্শকের কাছে পছন্দ হচ্ছে না, যে কারণে আমার ভিডিওগুলো কম দেখতেছে। আর আমার ভিডিওগুলো কম দেখার কারণেই মূলত আমাদের রিলস থেকে ইনকাম কম হচ্ছে। বাট এখান থেকে যদি আমাদের এভারেজ রিলসগুলো আমাদের ওয়াচ টাইমটা জাস্ট 5 থেকে 7 সেকেন্ড হতো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইনকামটা মোটামুটি ইনক্রিজ হতো, ভালো হতো। বা আমাদের এর থেকে যদি বেশি ওয়াচ টাইম আসে সেক্ষেত্রে আমাদের ইনকাম মূলত বাড়বে। বাট আমরা অনেকেই অভিযোগ করতেছি যে আমাদের রিলস থেকে ইনকাম কম আসতেছে। তো কম আসার যে মূল কারণ সেটা হচ্ছে যে আমাদের রিলসের এভারেজ যে ওয়াচ টাইমটা বা আমরা যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিচ্ছি সেই ভিডিওতে ওয়াচ টাইমগুলো কম আসতেছে। তো এখানে বলতেছে যে হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রিলস এভারেজ ওয়াচ টাইম, অর্থাৎ আমি কিভাবে আমার রিলসের এভারেজ ওয়াচ টাইমটাকে বাড়াতে পারি। সেক্ষেত্রে এখানে ফেসবুক বলতেছে ট্রাই টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ফাইন্ডস হেল্পফুল। অর্থাৎ আপনি এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যেখানে যে কন্টেন্টের মধ্যে অডিয়েন্সরা বা আপনার দর্শকরা কোনো একটা হেল্প বা সাহায্য খুঁজে পায়। যদি আপনি টেক রিলেটেড কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে সেই কন্টেন্টটা যাতে হেল্পফুল হয়। এবং এখানে বলতেছে ইনকারেজ ইউর অডিয়েন্স টু শেয়ার কমেন্টস অ্যান্ড রিঅ্যাক্ট টু ইউর কন্টেন্ট, অর্থাৎ আপনি এমন ধরনের কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টের দর্শকরা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে বাধ্য হয়, এবং আপনার কন্টেন্টে এরকম ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার দর্শকরা কমেন্ট করে। তো এরপর বলতেছে ইউ ক্যান অলসো রেসপন্ড টু কমেন্টস অন ইউর পোস্ট টু ফাস্টার অথেন্টিক ইন্টারাকশন, অর্থাৎ আপনি যদি আপনার দর্শকরা আপনার কন্টেন্টে কমেন্ট করে সেক্ষেত্রে সেই দর্শকের কমেন্টগুলোতে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার অথেন্টিক এঙ্গেজমেন্ট বাড়বে বা ইন্টারাকশন বাড়বে, এবং আপনার ইন্টারাকশন বাড়লে কিন্তু আপনাদের দর্শকের সাথে একটা কমিউনিকেশন ভালো হবে। ফলশ্রুতিতে আপনার দর্শকরা আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে। তো এই বিষয়গুলোকে ফোকাস দিয়ে যদি আপনি আপনার কন্টেন্টের ওয়াচ টাইম বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটেশন থেকে আর্নিং বাড়বে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।